গত ৩ থেকে ৪ দিন ধরে বদরপুর বাজার মসজিদের সামনে জমে রয়েছে ময়লা আবর্জনার বিশাল স্তূপ। এতে করে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন পথচারী, স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী ও স্থানীয় ব্যবসায়ীরা। এলাকায় ছড়িয়ে পড়া অসহনীয় দুর্গন্ধের কারণে সাধারণ মানুষের দৈনন্দিন চলাচল ব্যাহত হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বাজারের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই স্থানে প্রতিদিন শত শত মানুষের যাতায়াত, কিন্তু দীর্ঘদিন ধরে ময়লা অপসারণ না হওয়ায় পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। ময়লার স্তূপ থেকে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। এ প্রসঙ্গে স্থানীয় ব্যবসায়ী আজারউদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, গত ৩-৪ দিন ধরে এই জায়গায় পড়ে রয়েছে ময়লা আবর্জনা, কিন্তু পরিষ্কারের কোনো উদ্যোগ নিচ্ছে না বদরপুর পৌরসভা। শুধু এখানেই নয়, বদরপুর চৌমাথাতেও একই অবস্থা বিরাজ করছে। অন্যদিকে সাধারণ মানুষও প্রশ্ন তুলেছেন পৌরসভার দায়িত্ব নিয়ে। একাধিক পথচারী জানান, এই ময়লা আবর্জনা পরিষ্কার করার কি পৌরসভার কোনো দায়িত্ব নেই? এলাকাবাসীর অভিযোগ, বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখনও পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে দিন দিন বাড়ছে অসন্তোষ। বিশেষ করে গরমের সময় ময়লা থেকে ছড়ানো দুর্গন্ধ ও জীবাণু সংক্রমণের আশঙ্কা আরও বেশি করে উদ্বেগ বাড়াচ্ছে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত না করা হলে ভবিষ্যতে বড় ধরনের স্বাস্থ্য সংকট দেখা দিতে পারে। ইয়ার কমু এটা তো সবসময় হইতেই থাকে বদরপুরে। আর এটা আজকে প্রায় 30 তারিখে এখান থেকে জাবরাটি উঠানো হয়েছিল আমার চোখের সামনে, কিন্তু আজকে এইরকম পরিস্থিতি। আজকে 2 তারিখ হয়ে গিয়েছে, আজকে এরকম পরিস্থিতি। আজকে এই জাবরার দরুনে সবজি ব্যবসায়ীরা সবজি বিক্রি করতে কষ্ট হচ্ছে। আমাদের একটাই রাস্তা, যে রাস্তা দিয়ে বাইরে থেকে স্টেশন হয়ে বাইরে থেকে মানুষজন যায় এবং পুলিশ পয়েন্ট থেকে সব কিছু সামনে, বাট এই জাবরার দরুনে আজকে 3 দিন থেকে এইরকম পরিস্থিতি। তো দয়া করে আমি সার্কেল অফিসার এবং টাউন কমিটিকে অনুরোধ করে বলছি, এই জাবরাটি যাতে পরিষ্কার করা হয়, কেননা এই জাবরার দরুনে বহুত বাচ্চাদের অসুখ হবে। কেননা আজকে সকালবেলা স্কুলে যাওয়ার সময় আমি দেখলাম বাচ্চারা কীভাবে নাকে মুখে মাস্ক দিয়ে যাচ্ছে। কেননা আমি যেটা দেখেছি, বায়োমেডিক্যাল ওয়েস্ট, যেটা আমি একটা হাসপাতালে চাকরি করি, কেননা আমি জানি বায়োমেডিক্যাল ওয়েস্ট যেটা কী জিনিস। আর আমাদের প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী স্বচ্ছ ভারত অভিযান চালায়, এটা কি স্বচ্ছতার নমুনা? কিছু তো বলার নেই। যাই বলবো, আমি দেখেছি বদরপুরের 90% মানুষ মনের ভিতরে একটা ডর থাকে, কিছু বললেনই ওর কিছু হয়ে যায়, কিছু বললেন ওর কিছু। আরে ভাই, স্বাধীনতা, দেশের স্বাধীনতা, সবাই বলার অধিকার আছে, বলুন ভাই। হ্যাঁ, এটা তো ন্যায্য কথা, ন্যায্য কথা। এটা তো চুরির কিছু কথা না। না, হ্যাঁ, একটা বাচ্চার ক্ষতির জন্য আরেকটা বাচ্চার ক্ষতি হবে। হ্যাঁ, দেখুন এইভাবে জাবরা স্তূপ। তো বাইরের মানুষ যদি আমাদের বদরপুরটাকে এইভাবে ছিছি করে, তাহলে আমি লোকাল ছেলে দেখুন। হ্যাঁ, তো আপনারা জাবরাটি পরিষ্কার করে নিন, টাউন কমিটিকে বলছি। কেননা হঠাৎ করে আবার দেখবে শিলচর থেকে, করিমগঞ্জ থেকে আবার এসে ভিডিও করবে, বাইরের মানুষ ভিডিও দেখবে, এরকম ভালো না। দাদা কী ভাববে, যা ভাববার ভাববে, দেখেন। আর কি কমো, কিচ্ছু তো আর কোয়ার নেই। কেননা আমাদের বদরপুরটাকে এরকম ছি বলে গেল, নিজের তো চোখে জল আসে না।